চাহিদা যোগানের তত্ত্বে চলে না রাজধানীর বাজার। কেজিতে 25 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়ে 40 টাকা পর্যন্ত। অযৌক্তিক দামে হাঁপিয়ে উঠছে ভোক্তা। মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দিল বিটিআরসি। মধ্যরাত থেকে কার্যকর করেছে বাংলালিংক। আজকের মধ্যে চালু করতে পারে গ্রামীণফোন ও রবি। বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতের সহযোগিতা বাড়াতে চায় চীন। কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। আগ্রহী মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণে। এবং পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ। সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার প্রবাসীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। চাহিদা যোগানের সাধারণ তত্ত্বে চলে না রাজধানীর নিত্যপণ্যের বাজার। আবারের প্রমাণ দিল কারফিউর মতো বিশেষ পরিস্থিতি। যে সময় একই সঙ্গে কমেছে পণ্যের সরবরাহ ও চাহিদা, তারপরও নানা অজুহাতে দাম বেড়েছে কল্পনাতীত। সংকটকালে দেয়া আড়ত মালিকদের হিসেব বলছে 25 থেকে 50 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়িয়ে দেওয়া হয় 20 থেকে 40 টাকা। এমনিতেই মাসের পর মাস ধরে উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে আবার ঝোপ বুঝে কোপ মেরে তাদের দৈনন্দিন চাহিদা থেকে অধিক মুনাফা লুফে নেয়া সুযোগ সন্ধানীদের যেন অভাব নেই নিত্যপণ্যের বাজারে। বছর জুড়ে কারণে অকারণে অযৌক্তিক দামে পণ্য কিনতে অভ্যস্ত ভোক্তারাও যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে। কারণ বারবার প্রতিকার চেয়েও শেষমেশ তাদের ঘরে ফিরতে হয় পরিবারের চাহিদা পূরণ করতে না পারার মতো ব্যাগ ভর্তি অস্বস্তি নিয়ে। আমাদের মধ্যবিত্ত যে আমরা চলতেই কষ্ট হয়, না খেয়ে চলতে হয়, এরকম সব কিছু মিলে অনেক কষ্ট। এত বাজারের দাম আসলে আর ঢাকায় থাকার মতন আর সিচুয়েশন নাই। ওনারা বলতেছে সাপ্লাইয়ের অভাব, সিন্ডিকেট, গ্যাঞ্জাম, গাড়ি আসতে পারে না, নানান অজুহাত। মাল তো আসে ঠিক মতো নেই, আসে কিন্তু কাস্টমার তো নেই। চাহিদা যোগানের অর্থনীতির সাধারণ সূত্র মতো যে বাজার চলে না, প্রতিনিয়ত ওঠা এমন অভিযোগ যেন আরও হয় যে কোনো সংকট ক্রান্তিকালে, যখন বাজারের ধাপে ধাপে মৌকা মারার তালে থাকে মানুষের প্রয়োজনকে জিম্মি করা অসাধু চক্র। সবজিতে কেজিতে আমরা 40 থেকে 35 টাকা কমছে। ব্যবসায়ীদের কথা যুক্তিযুক্ত না, দাম কমে নেই। এক সময় এক একটা অজুহাত দেখায়। মধ্যবিত্তদের জন্য একটু চাপ পড়ে যায়। সরকার না চাইলে কমবে না। ভোক্তাদের দাবির পক্ষে যুক্তিও রয়েছে। কারফিউ চলাকালে পণ্যের সরবরাহ কমার সঙ্গে কমেছে চাহিদাও। বিক্রেতাদের বেচা কেনার নাজেহাল অবস্থা সেই প্রমাণ দিলেও দাম বৃদ্ধির স্পষ্ট কোনো যুক্তি নেই ভোগ্য পণ্যের বাজারে। কারণ আড়ত মালিকদের কথাতেই বোঝা গেল ট্রাক ভাড়া কেজিতে 25 থেকে 50 পয়সা বাড়লে সেই ধাক্কায় 1 কেজি সবজির দাম বেড়ে যায় 20 থেকে 40 টাকা বা তারও বেশি। যে হিসাব মেলে না বাজার অর্থনীতির কোনো তত্ত্বে। খাওয়ান তো কমাই দিছে, 5 কেজির বদলে এখন 2 কেজি নিছে। স্বস্তি দায়িত্ব নাই, সবকিছুর দামই তো বেশি। আপনার 60 টাকা নিচে তো কোনো তরকারি নাই। ট্রাক ভাড়াটা বেশি পড়ছে, 5,000-6,000 টাকা, মানে আগে 6 বর্তমান ভাড়া বেশি পড়ছে। রাত পোহালেই দাম বাড়ে কোনো না কোনো পণ্যের। ভোক্তার হিসেবের খাতায় বাড়ে কাটাকাটি, শুধু বাড়ে না ভোগ ব্যয়ের সক্ষমতা। এটাই এখন নিত্যপণ্যের বাজার বাস্তবতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গ্রাহকদের জন্য 1 ও 3 দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালু করছে মোবাইল অপারেটররা। বিটিআরসি নির্দেশনায় মধ্যরাত থেকে 1 ও 3 দিন মেয়াদ অফার করছে বাংলালিংক। আজকের মধ্যে স্বল্প মেয়াদী ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোন ও রবি। গত বছরের 15 অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে 37 ও আনলিমিটেড এই 3 মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় 70%, অর্থাৎ 7 কোটি গ্রাহকের পছন্দ 3 দিন মেয়াদী প্যাকেজ। নতুন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। রোববার বিটিআরসিতে 4G নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের 1 ও 3 দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। গ্রাহকদের সন্তুষ্টির মতোই তারা প্যাকেজগুলো তৈরি করছে। ব্যাপারে কোনো থাকবে না, রেস্ট্রিকশন থাকবে না।
নির্দেশনা মেনে মধ্যরাত থেকে প্রিপেইড ও পোস্টপেইড মিলে 1 ও 3 দিন মেয়াদি 6টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। 31 থেকে 54 টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। প্যাকেজ চূড়ান্ত করে অনুমোদনের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে রবি। আজকের মধ্যে 1 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোন। মন্ত্রী মহোদয় যেভাবে বলেছিলেন 1 দিন এবং 3 দিনে দিচ্ছি। নতুন নির্দেশনার পর 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে 1, 3, 7, 30 ও আনলিমিটেড এই 5 মেয়াদে সর্বোচ্চ 40টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ও চীন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরেও আলোচনা এসেছে এ খাতে চীনের বিনিয়োগের বিষয়টি। কেবল সরকারি খাত নয়, বেসরকারি খাতেও বাড়ছে সহযোগিতার সম্ভাবনা। ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় পরিবহন বাড়াতে দুই দেশের দুটি বেসরকারি খাতের সমঝোতা সই হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাত, বিদ্যুৎ সঞ্চালন, অবকাঠামোর উন্নয়ন ও মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণেও বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে চীন। বেইজিং থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। নির্ভরযোগ্য সঞ্চালন লাইনের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে ঘরে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের বিনিয়োগ আছে চীনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেইজিং সফরেও গুরুত্ব ছিল বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে। আর এই সফরে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চীনের নতুন বিনিয়োগ আসার ক্ষেত্র তৈরি হলো বলে মনে করেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় বেসরকারি খাতের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ক কিছু সমঝোতা। ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনার হার বাড়াতে চীনের সিজুয়াং এংরিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানির সঙ্গে $20 মিলিয়ন সমঝোতা করে বাংলাদেশের ইন্ট্রাকো রিফুয়েলিং। জাহাজে করে গ্যাসগুলো ঢুকে তারপরে ফার্টিলাইজার বা আপনার পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাবে। এটা সামনের বছর শুরু হবে। প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণাপত্রে ছিল গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের কমিশনিং সম্পন্নের বিষয়টি। সোলার ওরা ইনভেস্টমেন্ট করবে বড় আকারে, সোলারের ব্যাপারে আসছে, পিজিসিবিতে তারা ইনভেস্টমেন্ট, তারা অর্থ সহযোগিতা করতে চাচ্ছে, এরকম অনেকগুলো প্রজেক্ট। ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিকল্পনাধীন আরেকটি এলএনজি টার্মিনালের গ্যাস সঞ্চালনে মহেশখালী থেকে পাইপলাইন তৈরির বিষয়েও দর কষাকষি চলছে বাংলাদেশ ও চীনের মধ্যে। 2030-এর মধ্যে সিস্টেমটাকে স্টেবল করার জন্য, অন্তত ডিমান্ড অনুযায়ী সরবরাহ করার জন্য এই পাইপলাইনটা জরুরি। সেটা চায়নার থেকে করুক, রাশিয়ার থেকে করুক বা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, যার সাথেই করুক না কেন। নীতি নির্ধারকদের আশা, আগামীতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে $40 বিলিয়ন যে বিনিয়োগ প্রয়োজন, তাতে অন্যতম অংশীদার হিসেবে থাকবে চীন। গত কয়েক বছরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তার অন্যতম বড় সহযোগী চীন। আর এই খাতে সহযোগিতার দুয়ার আগামীতে আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। দেখছেন এ সময়ের বাণিজ্য। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। এতে শত কোটি টাকা ক্ষতির দাবি করছেন পর্যটন ব্যবসায়ীরা। এই শিল্পে ধস ঠেকাতে শীঘ্রই পরিস্থিতি উন্নতি করতে সরকারের প্রতি দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবিতে রিপোর্ট। পর্যটক শূন্য সমুদ্র সৈকত, ক্রেতা নেই সাগর পাড়ের মার্কেটগুলোতে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও বর্তমান কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। সৈকতে নেই কোনো ব্যস্ততা, বেশিরভাগ বেঞ্চ, বিচ বাইক ও ওয়াটার বাইক তুলে রাখা হয়েছে। দেখা নেই কোনো ফটোগ্রাফার ও ঘোড়ার, এমনকি পর্যটক নেই আবাসিক হোটেলগুলোতে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বর্তমানে অলস সময় পার করছেন তারা। বাতিল হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ বুকিং। এমন পরিস্থিতিতে বিপাকে তারা। পর্যটক আসা বন্ধ হয়ে যায়, এইভাবে যদি দেশের পরিস্থিতি থাকে তাহলে আমাদের এক ধরনের না খেয়ে থাকতে হবে। বেচা বিক্রি শূন্যের কোঠায়। এই পরিস্থিতি যদি দ্রুত সামাল দেওয়া না যায় তাহলে হয়তো বা আমরা আরও 10-এর দিকে, ব্যবসায়ীরা আরও 10-এর মুখ দেখতে হবে। বর্তমানে এই পরিস্থিতি যদি ঠিক না হয়ে যায় তো আমরা হোটেল মোটেল যারা ব্যবসায়ীরা আছি তারা হয়তো বা সার্ভাইভ আসলে কতদিন করবে সেটা নিয়ে এখন চিন্তার বিষয়। চলমান পরিস্থিতিতে কুয়াকাটার পর্যটন বাণিজ্যে শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে অনেককে পথে বসতে হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। টানা প্রায় 12-14 দিনে প্রায়
শত কোটি টাকার লোকসানে আছে আমাদের এই কুয়াকাটা। যদি পর্যটকরা আসে আমরা পর্যটন সেবা নিশ্চিত করব এবং পর্যটন শিল্পের আবার গতিধারা ফিরে আসতে পারে। কুয়াকাটায় ছোট বড় মিলে 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এই সময়ের বাণিজ্য। ওয়ালটনের আয়োজনে কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। শনিবার উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান শাফিম ইলেকট্রনিক্স। টুর্নামেন্টের ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমিকে 2-3 গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বিজয় দলকে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানার আপ দলকে একটি ওয়ালটন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা 12 মাস স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের সেরা ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। দেখছেন এই সময়ের বাণিজ্য। নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। প্রবাসীদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতা সহ দূতাবাস সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। তবে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তারিকুল হাসানের আশিকের রিপোর্ট, বিস্তারিত। 2020 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কেনা নিজস্ব চ্যান্সারিতে সুবিশাল পরিসরে সেবা কার্যক্রম শুরু করে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন লিসবনের এই মিশনে আসেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ ছাড়াও ভিসা বা অন্যান্য ইস্যুতে দূতাবাসে আসেন পর্তুগিজ নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেখে বোঝার উপায় নেই এটাই বাংলাদেশ দূতাবাসে আসা কয়েকশো সেবা প্রত্যাশীর ওয়েটিং রুম। মেঝের এ চিত্র দেখেই আঁচ করা যায় ধোয়া মোছা হয়নি দীর্ঘদিন। এই যদি হয় বসার জায়গা, তাহলে সহজেই অনুমান করা যায় কি হতে পারে টয়লেটের চিত্র। পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগীরা। রয়েছে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার 11 মাস লেগে গেছে আমার পাসপোর্টটা আমি পেতে। এই যে ক্ষমতা দেখানো বা চেয়ারের একটা পাওয়ার দেখানো, এটা কোনোভাবেই কাম্য না। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। পর্তুগালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এখানে আসেন পর্তুগিজ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ আরো আন্তরিক হবে এমনটাই আশা করে সেবা প্রত্যাশীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। শুষ্ক রুক্ষ মরুভূমিতে এ যেন প্রাণের সঞ্চার। বেগুনি ও সাদা রঙের ফুলে লাভায় ছেয়ে গেছে চিলির উত্তরাঞ্চলীয় আতাকামা শহর। বিশ্বের অন্যতম মরুভূমিতে এমন ব্যতিক্রমী দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা, উপভোগ করছেন নজর কাড়া প্রাকৃতিক সৌন্দর্য। মরুর শুষ্ক ভূমি ভেদ করে রঙিন প্রাণের সঞ্চার। উন্মুক্ত স্থানে সারি সারি বেগুনি ও সাদা রঙের ফুলে ছেয়ে গেছে বালুর রাজ্য। মনোমুগ্ধকর এই দৃশ্য চিলির উত্তরাঞ্চলীয় আতাকামা মরুভূমির। বাহারি ফুলের সমাহারের এমন প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ বাসিন্দারা। বিশ্বের শুষ্কতম মরুভূমি আতাকামায় বিরল এ দৃশ্যের সাক্ষী হতে দেশটির নানা প্রান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। নজরকাড়া সৌন্দর্য উপভোগ করছেন পর্যটক ও স্থানীয়রা। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন হরেক রঙের এসব ফুল, কেউ বা ক্যামেরা বন্দি করছেন মুহূর্ত। এর মধ্যে কেউ কেউ এসেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। প্রথমবার আমি এখানে এমন ফুলের সৌন্দর্য দেখলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম গাড়ি থামিয়ে জায়গাটা ঘুরে দেখা দরকার। এই মৌসুমে এত চমৎকার দৃশ্য হেঁটে দেখে খুব ভালো লাগছে। বহুদিন পর প্রাকৃতিকভাবে এই মরুভূমিতে ফুলের দেখা পেল সাধারণ মানুষ। সম্প্রতি আতাকামায় হঠাৎ ভারী বৃষ্টিসহ মরুভূমিতে সারি সারি গাছের সমাহারের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের কথাই বলছেন অনেকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
তত্ত্বে চলে না রাজধানীর বাজার। কেজিতে 25 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়ে 40 টাকা পর্যন্ত। অযৌক্তিক দামে হাঁপিয়ে উঠছে ভোক্তা। এবং মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দিল বিটিআরসি। মধ্যরাত থেকে কার্যকর করেছে বাংলালিংক। আজকের মধ্যে চালু করতে পারে গ্রামীণ ফোন ও রবি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।